আজকে আমি তোমাদের সাথে তিশা ভাবির কিছু কথা শেয়ার করব। তো তিশা ভাবি আমার কি হয়, অনেক আপুরাই প্রশ্ন, তো এই কথাটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমার পরিবারের সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ 2 দিন আগে একটা ভিডিও দিছিলাম, তো ওই ভিডিওর মধ্যে তিশা ভাবির কথা বলছিলাম। তো তিশা ভাবির কথাতে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছে, আপু তুমি কি তিশা ভাবিকে চিনো? তুমি তিশা ভাবিকে কি কাছ থেকে কখনো দেখছো? তো না, আমি কখনোই তিশা ভাবিকে কাছ থেকে দেখি নাই, তবে ভিডিও কলে নীলার মাধ্যমে দেখছি। আর নীলা আমার কি হয় এটা তো সবাই জেনে গেছে এখন, তো এটা আর বলার মতো কিছু নাই। তো আমি তিশা ভাবিকে কখনোই সামনাসামনি দেখি নাই, তবে ইনশাআল্লাহ তিশা ভাবির সঙ্গে আমার দেখা হবে। তিশা ভাবিকে আমার অনেক ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। তবে তানজিলার সঙ্গেও আমার কথা হয়েছে ফোনে। তো আমি যেহেতু ঢাকাতে থাকি, সেই ক্ষেত্রে তাদের সঙ্গে আমার কোনো কোনো ভিডিও কি ওদের বাড়িটা একটু আমার শ্বশুর বাড়ি থেকে ফাঁকে, আর আমাদের একই আর কি, তো একটু ফাঁকাফাঁকি। তো এই ক্ষেত্রে আর কি কখনোই দেখা হয় নাই, যেহেতু আমি ঢাকাতে থাকি। তবে আমি তিশা ভাবিকে ফোনে দেখছি, আর তানজিলার সঙ্গেও আমার নীলার মাধ্যম দিয়েই কথা হয়েছে। আর নীলাও বলছে যে আমি চ্যানেলটা খুলে দিছিলাম তানজিলার মাধ্যমে, আমিও বলছি। তো সেই দিক দিয়েই আর কি বলতেছি। তো আমার কখনো দেখা হয় নাই, ইনশাল্লাহ দেখা হবে। আর ওদের ভিডিও তো আমার কাছে খুবই ভালো লাগে, যেমন বাপ্পি ভাইয়া, তানজিলা, তারপরে নিশি আপু, আর ভাবির তিশা ভাবি তো আছেই, খুবই ভালো লাগে এক কথায় আর কি। তাদের আমি বিগ ফ্যান। যাই হোক, তো এটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম। তো সামনাসামনি যদি কখনো সামনাসামনি দেখা হবে ইনশাআল্লাহ, তো দেখা হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। কারণ আমার শ্বশুর বাড়ি আর তিশা ভাবির শ্বশুর বাপ্পি ভাইয়ার বাড়িটা বেশি দূর ফাঁকাফাঁকি না, অল্প সামান্য ফাঁকে। তো অবশ্যই দেখা হবে, দেখা হলে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর গতকালকে আমি আমার একটা ভিডিও ছাড়ছিলাম, মাকে নিয়ে কান্না করছিলাম। তো ওই ভিডিওতে অনেক আপুরা আমার মার জন্য অনেক দোয়া করছে, আমাকে অনেকভাবে সান্ত্বনা দিছে। তো অনেকেই কমেন্ট করছে আবার যে আমিও বাবা মা হারাইছি, এভাবে কান্না করো না, আসলে মা হারানো যে কতটা কষ্ট বুঝি। তো আসলে আমিও যখন ছোট ছিলাম সেই কষ্টটা অত বুঝতাম না, কিন্তু এখন যত দিন যাচ্ছে তত কষ্টটা অনেক ফিল করছি। বাট কষ্টটা অনেক মনে হয় আর কি, মার অভাবটা বেশি বুঝতে পারি। তো সবাই আমার মার জন্য দোয়া করবে। আর অনেকেরই আমার মতো মা হারাইছে, তাদের জন্য অনেক অনেক দোয়া। কারণ আমরা সবাই নামাজ কালাম পড়ে দোয়া করব সব, তারা যেন জান্নাতবাসী হয়, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। তো ঠিক আছে, চলো কি করি সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বাবুকে স্কুল থেকে আনার সময় আমি এখানে 1 কেজি আদা কিনে নিয়ে আসছি, কারণ ব্লেন্ডার করে রেখে দিব। আর এই যে কাঁচকলা, কাঁচকলাগুলো আমার অনেক ভালো লাগে কাঁচকলা। তো ওখানে কাঁচামরিচ, টমেটো আর বেগুন আধা কেজি করে করে নিয়ে আসছি, কারণ আমরা যেহেতু 2জন মানুষ। আর এখানে আলু নিয়ে আসছি, আর টমেটোর কালারগুলোও মাশাআল্লাহ। আজকে অনেক দিন পর বাজার করলাম। তো আজকে দুপুরে রান্না করব পটল দিয়ে, মাছ রান্না করব পটল আলু বেগুন দিয়ে। তো এখানে কড়াইয়ের মধ্যে মাছ ভাজার যে তেলটা ছিল সেটার মধ্যে আমি পটলটা দিয়ে দিছি, কারণ এইভাবে পটলটা রান্না করলে হালকা একটু ভাজি করে নিয়ে মাছটা রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। তো আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই পটলটা দিয়ে সুন্দর করেই নাড়াচাড়া করতেছি ছুন্নি দিয়ে। আর একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এভাবে কিন্তু হালকা একটু পটলটা ভাজি করে নিলে পটলের মধ্যে থেকে পানিটাও বের হয় না, আর তরকারিটাও খাইতে অনেক মজা লাগে। পটলের তরকারিটা খুবই ভালো লাগে। তো আমি যখন রান্না করি তো এভাবেই বেশি রান্না করা হয়, তো তোমাদের সঙ্গে শেয়ার করি নাই। তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো পটলগুলা কিন্তু সুন্দর করে ভাজি করে তুলে নিয়েছি ডিশের মধ্যে। আর এখানে এই তো আলু আর বেগুনও ধুয়ে পরিষ্কার করে রাখছি। আর এই তো আমার পটল
পটল দিয়ে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছ রান্না করব। আর এখানে রুই মাছগুলো সুন্দর করে হচ্ছে ভাজি করে নিয়েছি। আর এইদিকে আমার মশলা কষানো শেষে হচ্ছে আমি আলু আর বেগুনটা দিয়ে দিছি। তো এটা হচ্ছে অফ ক্যামেরাতে দিছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর এই তরকারিটা একটু কষানো হলেই হচ্ছে আলু আর বেগুনটা কষানো হলেই দিয়ে দিব হচ্ছে আমি পটল। তো এখানে হচ্ছে আমি একটু পানি দিয়ে আলু আর বেগুনটা সিদ্ধ করে নিছি। তো এখানে হচ্ছে যেহেতু আমার পটলটা ভাজি করে নিছি, তো ওর মধ্যেই দিয়ে দিলাম আমি পটল। তো ভাজা পটলটা দিয়ে আমি চুন্নি দিয়ে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে এইভাবে পটলটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, তোমরাও হচ্ছে কে কীভাবে রান্না করে আমি তো জানি না, তো আমি হচ্ছে এভাবে রান্না করলাম, তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো এই যে দেখো আমার তরকারিটা অনেক সুন্দরভাবে রান্না করা হয়ে গেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ।